বিশ্বের সবচেয়ে বড় মিউজিক সেন্সেশন বিটিএসকে এখন রাজনীতির দাবার গুটি। মেক্সিকোর রাজপথ যখন লাখো আর্মির চিৎকারে কাঁপছে, ঠিক তখনই পর্দার আড়ালে দানা বাঁধছে এক গভীর ষড়যন্ত্রের আশঙ্কা। মেক্সিকোর ন্যাশনাল প্যালেসের বারান্দায় দাঁড়ানো 7 জন সদস্যের হাসি মুখের আড়ালে কি কোনো অদৃশ্য চাপ লুকিয়েছিল? 50,000-এরও বেশি মানুষের ভিড়, আর তার মাঝেই দাও দাও করে জ্বলছে বিতর্কের আগুন। কেন ফ্যানরা বলছেন এটা একটা বিশাল ভুল? কেন নেট দুনিয়ায় উঠেছে প্রতিবাদের ঝড়? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা পর্দা ফাঁস করব সেই ঘটনার, যেখানে পপ কালচার আর রাজনীতি মিলেমিশে একাকার হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনা হয়তো পাল্টে দিতে পারে বিনোদন জগতের ভবিষ্যৎ। ঘটনাটি শুরু হয় যখন ঘোষণা করা হয় যে মেক্সিকোতে কনসার্টের আগে বিটিএস সদস্যরা মেক্সিকোর ঐতিহাসিক ন্যাশনাল প্যালেস পরিদর্শন করবেন এবং খুদ প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করবেন। শুধু তাই নয়, তারা রাজকীয় কায়দায় বারান্দা থেকে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়াবেন। এ খবর ছড়িয়ে পড়া মাত্রই মেক্সিকো সিটির পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেখানে জড়ো হয় প্রায় 50,000-এরও বেশি মানুষ। তিল ধরনের জায়গা ছিল না সেখানে। কিন্তু এই উত্তেজনার মাঝে প্রশ্ন ওঠে, কেন একজন মিউজিশিয়ানকে রাষ্ট্রীয় প্রোটোকলে এভাবে ব্যবহার করা হচ্ছে? বিতর্কের মূল কেন্দ্রবিন্দু কিন্তু কনসার্ট নয়, বরং রাজনীতি। আন্তর্জাতিক বিশ্লেষক এবং ভক্তদের একটি বড় অংশ দাবি করছেন মেক্সিকোর বর্তমান সরকার তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা এবং ব্যর্থতা থেকে জনগণের নজর সরাতে বিটিএস এর আকাশচুম্বী জনপ্রিয়তাকে ব্যবহার করছে। একে বলা হচ্ছে পলিটিক্যাল প্রপস বা রাজনৈতিক সরঞ্জাম। ভেবে দেখুন, একটি দেশ যখন নানা সামাজিক ও রাজনৈতিক সংকটে জর্জরিত, তখন হঠাৎ করে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডকে প্যালেসে এনে হাজির করা কি শুধু ভক্তদের জন্য ভালোবাসা, নাকি এটি একটি সুপরিকল্পিত ডিস্ট্রাকশন স্ট্র্যাটেজি? ভক্তদের আশঙ্কা, যদি একবার কোনো দেশ সফলভাবে বিটিএসকে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে পারে, তবে বিশ্বের অন্যান্য দেশও এই পথ অনুসরণ করবে, আর এতে করে শিল্পীদের সৃজনশীল সত্তা এবং নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়বে। নেটিজেনদের অভিযোগ আরও জোরালো হচ্ছে, কারণ বিটিএস এর মতো ব্যস্ত শিল্পীদের যেখানে বিশ্রামের প্রয়োজন ছিল, সেখানে তাদের এই ধরনের প্রোটোকলে মেনে চলতে বাধ্য করা হয়েছে। অনেক আর্মি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তাদের কাজ গান গিয়ে আমাদের আনন্দ দেওয়া, রাজনৈতিক প্রচারণায় অংশ হওয়া নয়। সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং হচ্ছে একটি কথা, বিটিএসকে শান্তিতে থাকতে দাও। প্রশ্ন উঠছে হাইপ ম্যানেজমেন্টের ভূমিকা নিয়েও। তারা কি জেনে শুনে মেক্সিকোর রাজনৈতিক চালের জালে পা দিয়েছে, নাকি এর পেছনে ছিল অন্য কোনো আন্তর্জাতিক চুক্তি? মেক্সিকোর এই ঘটনাটি কেবল একটি সফর নয়, এটি একটি সতর্ক বার্তা। বিনোদন এবং রাজনীতি যখন মিলেমিশে যায়, তখন শেষ পর্যন্ত ক্ষতি হয় শিল্পীরই। বিটিএস আজ শুধু একটি ব্যান্ড নয়, তারা কোটি মানুষের আবেগ, আর এই আবেগকে যখন ক্ষমতার লোভে ব্যবহার করা হয়, তখন বিতর্ক ওঠাটাই স্বাভাবিক। এই পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন বিটিএসকে সত্যি রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়েছে, নাকি এটি ছিল সাধারণ একটি সৌজন্য সাক্ষাৎ? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ধরনের ইনডেপথ অ্যানালাইসিস এবং বিশ্বের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব খবরের পেছনের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পেজটিকে ফলো করুন।